বিএনপি সংস্কার চায়নি, সংস্কারের পর্যায়ে পৌঁছেছে। বিএনপি গণভোট চায়নি, আপনারা জানেন। গণভোট কেন তারা একসাথে চায়? তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়, কারণ তারা শুরু থেকে তো গণভোট চায়নি। এখন বাধ্য হইয়া গণভোট নিছে, আবার প্যাঁচ লাগাইয়া এটারে কেমনে মাইনাস করে দিতে চায়, সে রাস্তায় গেছে। আপনি দেখেন, একই দিন যদি গণভোট হয়, গণভোটে কোনো ভোট করবে না। কেন? আমি সিরিয়াস থাকবো ধানের শীষ লইয়া, আমার এখন গণভোট মনে থাকবে, আমার তো ধানের শীষে একটা ভোট বাড়াইলে আমার জন্য সেখানে ভালো। বিএনপি ধানের শীষের জন্য, আমি পাল্লার জন্য। যে দলটি এখন বিরোধিতা করছেন, তাদের দলের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া একই রকম। ওনারা যখন স্ট্যান্ডিং কমিটিতে মিটিং করেন, সেখানে মেজরিটির যে রায়, সেটাই তো ওনারা সিদ্ধান্ত হিসেবে নেন। 90% লোক যেটা বলে সেটাই তো সিদ্ধান্ত হিসেবে নেন। আর সারা দুনিয়ার সিদ্ধান্ত গ্রহণের তো পদ্ধতি একটাই, যে মেজরিটির যে দিকে যাবে সেটাই সিদ্ধান্ত হবে, যদি ঐক্যমত্য না। তো সুতরাং একই দুনিয়ায় প্রচলিত রীতিতে শতভাগ এক করার সার্বিক প্রচেষ্টা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আলোচনা করে শতভাগ একমত হওয়ার চেষ্টার পরেও যেখানে 90% লোক একমত হয়েছে, 80% হয়েছে, সেগুলোকেই কমিশন সিদ্ধান্ত দিতে বসে দিয়েছে। এটা ওপেন, ওনাদের বইতে এটা লেখা আছে। আপনারা চাইলে বই ওপেন করে দেখতে পারেন, আমরা কপি দিতে পারি, আপনারা কপি নিতে পারেন, অথবা আমরা কপি করে আপনারা দিতে পারি। সেখানে আপনারা দেখবেন যে কত দল, কোন কোন দল কত পার্সেন্ট একমত, কত পার্সেন্ট দিবে। তো প্রচলিত নিয়মে মোর দেন 3/4 সমর্থনে সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের ব্যাপারে কোনো কোনো দলের সেখানে নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে। নোট অফ ডিসেন্ট দেওয়ার একটিত্ব সকলেরই আছে। নোট অফ ডিসেন্ট মানে কি আপনারা বুঝেন, তবে আমি একটু বলতে চাই। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে একটা সিদ্ধান্ত হয়ে গেছে, আমি এটার সাথে একমত না, এই জন্য আমি নোট অফ ডিসেন্ট দিলাম। তাহলে সিদ্ধান্তের বিপরীতে নোট অফ ডিসেন্ট। অ্যান্ড নোট অফ ডিসেন্টের উদাহরণ আমাদের দেশে কোর্টগুলোতে আছে। যেমন হাইকোর্টে যদি 3 বিচারপতির সমন্বয়ে কোনো বেঞ্চ হয়, 2 জন যদি একমত হইয়া রায় দেন, আরেকজন যদি দ্বিমত পোষণ করেন, দ্বিমতটা কিন্তু নোট অফ ডিসেন্ট না, তার চেয়েও দুর্বল বা স্ট্রং। তারপরেও রায় হয়, যেখানে 2 জনে একমত হন, সেটাই রায় হয়ে যায়। যে বিশেষজ্ঞরা এটা বলেছে, এটা ঠিক নয়। বিশেষজ্ঞরা দিন রাত, রাত দিন এরকম বহু মিটিং করছে। আমরা আমাদের বিশেষজ্ঞদের সাথে বসেছি, আমাদের বিশেষজ্ঞরা কমিশনের বিশেষজ্ঞদের সাথে বসেছে, সব বিশেষজ্ঞ একসাথে বসছে। তারা সকলে বসেই এই আদেশের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুতরাং আপনি যেটা বলেছেন এটা বিশেষজ্ঞদের মত না, আমি যেটা বলেছি এখন এটাই বিশেষজ্ঞদের মত, এবং এটাই তারা সাবমিট করছে। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা এগুলো আদায় করতে পারি, এটা পারবো কিনা। আমরা পারিনি, কে বলছে? নির্বাচন কি হয়েছে? আমরা কি করতে পারবো না পারবো, ওয়েট আফটার দি ইলেকশন। আমাদের আন্দোলন চলছে। আজকে তো 6টা মিছিল গেছে, 8টা মিছিল গেছে ইলেকশন কমিশনে, আপনার বোধহয় এটা টের পান নাই। আচ্ছা, সুতরাং উই আর ইন মুভমেন্ট, নাম্বার 1। নাম্বার 2, বিএনপি সংস্কার চায়নি, সংস্কারের পর্যায়ে পৌঁছেছে। বিএনপি গণভোট চায়নি, আপনারা জানেন। গণভোট কেন তারা একসাথে চায়? তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়, কারণ তারা শুরু থেকে তো গণভোট চায়নি। এখন বাধ্য হইয়া গণভোট নিছে, আবার প্যাঁচ লাগাইয়া এটারে কেমনে মাইনাস করে দিতে চায়, সে রাস্তায় গেছে। আপনি দেখেন, একই দিন যদি গণভোট হয়, গণভোটে কোনো ভোট করবে না। কেন? আমি সিরিয়াস থাকবো ধানের শীষ লইয়া, আমার এখন গণভোট মনে থাকবে, আমার তো ধানের শীষে একটা ভোট বাড়াইলে আমার জন্য সেখানে ভালো। বিএনপি ধানের শীষের জন্য, আমি পাল্লার জন্য, আরেকজন জন্য। যান বেরো যে ইলেকশনের দিন আপনার ইলেকশন করছেন কে কে? একটা হাত তুলে দেখি, তাহলে আপনি একটু বুঝবেন। ভোটের দিন কি মানুষের হোশ থাকে দেখি কি? সুতরাং সেদিন গণভোট যে একটা হবে, এটা আর মাথা থাকবে না। ওই ধানের শীষ পাল্লা, ধানের শীষ পাল্লা, এই জিকিরে ওই এলাকা মুহুমুহু পরিবেশ তৈরি। তাইলে দেখা যাবে যে গণভোটের জায়গায় ভোট করছে 5%, আর যেগুলো আপনি মানুষ চলে যেতেছে অন্যদিকে। তো সেই কারণে বলছি যে এগুলো কায়দা কানুন করে একটা বস্তার উপরে আর একটা বস্তা সাফা দিয়া ওইটা মারি ফেলার একটা চেষ্টা করা। তো যদি বিএনপি
যে তারা নোট অফ ডিসেন্ট বলছে, এগুলো যদি সন্নিবেশিত হয়, পাস না হয়, উল্টো হয়, তো তাহলে তো এই সংস্কারের প্রয়োজন নাই। এখন এটা শুরু টুরে বঙ্গোপসাগরে ভালো দেন, এত তাল বাহানা করার তো কোনো দরকার নেই। আপনি বলে দেন যে আমি কিছুই মানি না, তারপরে যেটা হবে এটা হচ্ছে আজকে তারা কিছুটা বলছে যে এটা তারা কিছু মানবে না।